আলাইকুম। আমি নুরুল আলম, জাপান বাংলাদেশ ফাউন্ডেশনের অনলাইন ক্লাসে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা শিখব লেসন 10 এর ভোকাবুলারি। তাহলে চলুন শুরু করা যাক। লেসন 10 এর প্রথমে যে ভোকাবুলারিটি আছে সেটা হলো কি ইমাস। ইমাসও আছে আর ইমাসও আছে। এটার ভিতরে ডিফারেন্সিয়েশন। ইমাস হলো কি মানুষ বা জীবন্ত প্রাণী, মানে এই মানুষ যার প্রাণ আছে সেটার ক্ষেত্রে আপনি ইমাস ব্যবহার করবেন। আর যেগুলো বস্তু, বস্তু কোনগুলো, ঘর বাড়ি চেয়ার টেবিল, এইগুলোর ক্ষেত্রে হলো আরিমাস। তো এই আরিমাস ইমাসের আগে দুটোর আগে গা পার্টিকেল হয়। যেমন আপনি বলেন যে চিচি গা ইমাস, অর্থাৎ কি বাবা আছে, হ্যাঁ আমার গাড়ি আছে, তখন কি হবে খুরমা গা আরিমাস। সো এই আরিমাস আরিমাস দুইটি আছে। একটা হলো কি মানুষ বা জীবন্ত যেটা, সেটা হলো কি ইমাস, আর আরিমাস হলো কি নিষ্পাল বস্তুর ক্ষেত্রে। আর ইরু ইরু না অ্যাডজেক্টিভ, এটা হলো বিভিন্ন। ইরু ইরু না অর্থাৎ কি বিভিন্ন। অত কোন হিত অর্থ হলো ম্যান, আর অন্যান্য হিত অর্থ হলো মহিলা। অত কোন হিত হলো পুরুষ, অন্যান্য হিত হলো মহিলা। আর অত কোন অর্থ বালক, অন্যান্য অর্থ বালিকা। অত কোন অর্থ বালক, অন্যান্য অর্থ বালিকা। ইনু অর্থ হলো কুকুর, তাহলে ইনু গা ইমাস। নেকো গা ইমাস, কারণ ইনু প্রাণ আছে, কুকুরের প্রাণ আছে, বিড়ালের প্রাণ আছে। হ্যাঁ, কি অর্থ গাছ। মনো অর্থ থিংস, মানে কি দ্রব্যর ক্ষেত্রে ইউজ করা হয় মনো। যেমন নমি মনো অর্থ হলো কি ড্রিঙ্কের ক্ষেত্রে, তাবে মনো, কাই মনো অর্থ শপিং। সো মনো অর্থ জিনিস বা দ্রব্যের ক্ষেত্রে ইউজ করা হয়। দেনচি অর্থ হলো ব্যাটারি। দেনচি অর্থ হলো ব্যাটারি। হক অর্থ হলো কি বক্স। হক অর্থ হলো বক্স। সুইচ, সুইচ যেটা বিদ্যুতের যে সুইচ অন করা হয় সেটাকে বলা হয় সুইচ। সুইচ। তারপরটা কি রেইজোকো অর্থ হলো রেফ্রিজারেটর, মানে ফ্রিজ যেটা, সেটাকে বলা হয় কি রেইজোকো। টেবিল, টেবিলকে বলা হয় কি টেবিরু, টেবিল। বেডকে বলা হয় বেড, কাটাকানায় লিখে এটা বেড। তানা অর্থ হলো সেলফ, তানা অর্থ হলো সেলফ। দরজাকে বলা হয় দোয়া, যেমন দোয়াগা আকে মাস, দোয়াগা শিমে মাস, দরজাটা খোলা আছে, দরজাটা বন্ধ আছে, দোয়াগা আকে মাস, দোয়াগা শিমে। মাদ অর্থ জানালা, মাদ অর্থ জানালা বা উইন্ডো। চিঠির বক্স সেটাকে বলা হয় কি পোস্ট, পোস্ট বক্স যেটা সেটাকে বলা হয় কি পোস্ট, পোস্ট বক্স। বিল্ডিং কে বলা হয় বিরু, বিল্ডিং কে বলা হয় বিরু। কয়েন অর্থ হলো পার্ক, কয়েন ও সানপাইশি মাস, পার্কে হাঁটাহাঁটি করা। কয়েন অর্থ হলো পার্ক। কিস্তাতেন অর্থ হলো কি কফি শপ। কিস্তাতেন গা আরিমাস, কফি শপ আছে। কিস্তাতেন অর্থ কফি শপ। হন ইয়া অর্থ হলো বইয়ের দোকান। ইয়া অর্থ হলো দোকান। এখন খুরমা ইয়া অর্থ হলো কি গাড়ির দোকান, ঠিক আছে। কুসুইয়া অর্থ জুতার দোকান। কাবানিয়া ব্যাগের দোকান। তো ইয়া অর্থ দোকান। নুরিবা অর্থ হলো ট্যাক্সি বা বাস স্ট্যান্ড যেটাকে বলা হয়, ঠিক আছে, সেটাকে বলা হয় নরিবা। আর নরিমাস অর্থ হলো চড়া। দেনশানি নরিমাস অর্থ ট্রেনে চড়া। তো নরিবা অর্থ হলো ট্যাক্সি বা বাস স্ট্যান্ড। কেন অর্থ হলো কি প্রিফেকচার বা বিভাগের মতো, কেন। উয়ে অর্থ হলো উপরে, উয়ে অর্থ হলো উপরে, সীতা অর্থ নিচে। উয়ে অর্থ উপরে, সীতা অর্থ হলো নিচে। মায়ে অর্থ হলো কি সামনে, তাহলে কি উয়ে সীতা মায়ে, উয়ে সীতা মায়ে। উয়ে অর্থ উপরে, সীতা অর্থ নিচে, মায়ে অর্থ সামনে। উশিরো, উশিরো অর্থ হলো কি পিছনে, ব্যাক সাইড যেটা সেটাকে বলা হয় কি উশিরো। মিগি অর্থ ডান, আর হিদারি অর্থ বাম। তো মিগি এ মাগাত্তে কুদাসায়, দয়া করে ডানে বলুন। হিদারি এ মাগাত্তে কুদাসায়, দয়া করে বামে বলুন। মিগি হিদারি। নাকা অর্থ হলো কি ভিতরে, সোতো বাহিরে। নাকা ভিতরে, সোতো বাহিরে। তোনারি অর্থ কি পাশে, হ্যাঁ পাশে একটা ব্যাংক আছে, তাহলে কি বে তোনারি নো গিনকো গা আরিমাস, অর্থ কি তোনারি নো, তোনারি অর্থ পাশে, পাশে একটা ব্যাংক আছে। গিনকো গা আরিমাস। চিকাকু অর্থ হলো কি কাছে বা নিকটবর্তী। চিকাকু অর্থ কাছে বা নিকটবর্তী। আইদা অর্থ হলো কি মাঝখানে। আইদা অর্থ হলো মাঝখানে, দুটা বিল্ডিং এর মাঝখানে যে বিল্ডিংটা সেটাকে বলা হয় আইদা। ইয়া বা নাদা এবং ইত্যাদি, যেমন গিনকো ইয়া, গিনকো ইয়া অর্থ ব্যাংক। বিউইন ইয়া বিজুসুকেন ইয়া, নাদো নাদোগা আরিমাস অর্থ এইটা এবং এইটা এবং এইটা এগুলো আছে, ঠিক আছে। ইয়া এবং নাদো ইত্যাদি। ইচিবান অর্থ হলো কি এক নাম্বার, সবচেয়ে বা সবচেয়ে উপরে, সেটাকে বলা হয় ইচিবান।
দামে অর্থ হলো সেলফ কোনার ক্ষেত্রে ইউজ করা হয়, টাক বা সেলফ সেটাকে বলা হয় নাম্বার অফ সেল, দামে ব্যবহার করা হয়, দামে অর্থ সেল। দম্য সুমিমাসেন অর্থ হলো কি বিরক্ত করলাম, সুমিমাসেন অর্থ তো এক্সকিউজ মি, কিন্তু দম্য অর্থ হলো কি ছোট করে থ্যাঙ্কস, মানে দম্য সুমিমাসেন অর্থ বিরক্ত করলাম ধন্যবাদ। তারপরে কি চিলি সস, যেটাকে বলা হয় চিলি সস, যেটাকে বলা হয় চিলি সস। ওকু অর্থ হলো কি ভিতরে বা পিছনে যেটা, সেটাকে হলো ওকু। এটা হলো স্পাইসি কর্নার অর্থ হলো কি মশলার দোকান বা মশলার যে কর্নারটা, সেটাকে বলা হয় স্পাইসি কর্নার। তো আজকে আমরা এই লেসন 10 এর যে ভোকাবুলারি গুলো ছিল আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। আরেকবার বলার চেষ্টা করি, ইমাস অর্থ আছে আর ইমাস অর্থ আছে। ইমাস হলো কি যেটা প্রাণ আছে সেটার ক্ষেত্রে ইমাস ব্যবহার করা হবে, আর ইমাস হলো বস্তুর ক্ষেত্রে বা যেটা প্রাণ নেই। ইরুনা অর্থ ভেরিয়াস, অতকোন হিত ম্যান, অন্যান্য হিত অর্থ ওমেন, অতকোন গো বয়, অন্যান্য অর্থ গার্ল। ইনু অর্থ কুকুর, নিকো অর্থ বিড়াল, এটা হলো ডগ ক্যাট। কি অর্থ গাছ বা ট্রি। মনো অর্থ জিনিস বা দ্রব্য, ঠিক আছে। নমি মনো, তাবে মনো, কাই মনো, সো এটাকে ইউজ করে মনো। দেনচি অর্থ ব্যাটারি। হক অর্থ হলো কি বক্স বা বাক্স, যেটাই বলা হয় হক। সুইচ সুইচ বৈদ্যুতিকের যে সুইচটা অন করা সেটাকে সুইচ। রেইজো অর্থ রেফ্রিজারেটর। টেবিল অর্থ টেবিল। বেড। তানা অর্থ সেল। দোয়া অর্থ ডোর। মাদা অর্থ জানালা। তারপরে কি পোস্ত। বিরু অর্থ বিল্ডিং। কোয়েন অর্থ পার্ক। কোয়েন ও সানরাইসিমাস কিস্তাতেন অর্থ কফি শপ। হন ইয়া বইয়ের দোকান। ইয়া অর্থ হলো কি দোকান বা স্টোর। নরিবা অর্থ ট্যাক্সি বা বাস স্ট্যান্ড, যেখান থেকে আপনি গাড়িতে উঠতে পারবেন, নরিবা। চেন অর্থ প্রিফেকচার। উয়ে অর্থ উপরে, সীতা অর্থ নিচে, মায়ে সামনে, ওশির অর্থ পিছনে, মিকে অর্থ ডান, ইদারি অর্থ বাম, নাকা অর্থ ভিতরে, সোত অর্থ বাহিরে, তোনারি অর্থ পাশে, চিকাকু অর্থ কাছে বা নিকটবর্তী, আইদা অর্থ মাঝখানে, ইয়া এবং নাদো এবং ইত্যাদি ক্ষেত্রে ইউজ করা হয়। যে গিনকো ইয়া, বিউইন ইয়া, বিউইন ইয়া, উচি ইয়া, কোয়েন ইয়া, নাদো গা আরিমাস। এটা কি ইচিবান অর্থ এক নাম্বার বা সবচেয়ে উপরে। দানমে অর্থ সেলফ গুণের ক্ষেত্রে ইউজ করা হয়, দানের ব্যবহার সেলফের ক্ষেত্রে। দেন দম্য সুমিমাসেন অর্থ বিরক্ত করলাম। চিলি সস অর্থ চিলি সস। ওকু অর্থ ভেতরে বা পিছনে। স্পাইসি কর্নার অর্থ মশলার যে কর্নারটা। তো আশা করি লেসন 10 এর যে ভোকাবুলারি গুলো আপনারা বুঝতে পেরেছেন। মিনানো নিহঙ্গ বই থেকে এটা বারবার প্র্যাকটিস করলে আপনারা এই ভোকাবুলারি গুলো আয়ত্ত করতে পারবেন। ধন্যবাদ। আশা করি লেসন 10 এর ভোকাবুলারি গুলো বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব লেসন 10 এর গ্রামার গুলো। তো লেসন 10 এর যে প্রথম গ্রামারটা আছে সেটা হলো কি সাবজেক্ট প্লাস ভার্ব অবজেক্ট গা আরিমাস। আমরা লেসন 9 এ শিখেছিলাম আরিমাস আর ওয়াকারিমাসের আগে গা পার্টিকেল। ঠিক সেম ভাবে লেসন 10 এ আরিমাস বা ইমাসের আগে গা পার্টিকেল, কিন্তু এখানে একটু চেঞ্জ আছে। চেঞ্জটা হলো আরিমাস হবে বস্তু, মানে চেয়ার টেবিল ঘর বাড়ি এগুলোর ক্ষেত্রে হবে আরিমাস গা পার্টিকেল। ইমাস হবে কখন যেটা প্রাণ আছে। প্রাণ কিসে আছে, মানুষের প্রাণ আছে, বিড়াল কুকুর, মানে এই রিলেটেড, ঠিক আছে, যেদের প্রাণ আছে সেটার ক্ষেত্রে হবে কি ইমাস। তো গা পার্টিকেলের ব্যাপারটা হলো কি সাবজেক্ট প্লাস ওয়া প্লাস অবজেক্ট প্লাস গা আরিমাস ইমাস। এটার আগে অলওয়েজ গা পার্টিকেল। আরিমাসও আছে ইমাসও আছে, কিন্তু আরিমাস হলো কি কুরমা গা আরিমাস অর্থ হলো কি গাড়ি আছে। কিন্তু এখন যদি আমি বলি যে বন্ধু আছে, তখন কি হবে তোমোদাচি গা ইমাস, বন্ধুর প্রাণ আছে, ঠিক আছে। তারপরে কি ইনু গা ইমাস, নিকু গা ইমাস। ইনু অর্থ কুকুর, নিকু অর্থ বিড়াল আছে, ঠিক আছে। কার আছে তানাকাসা নয়, ইনু গা ইমাস। তো ঠিক সেম ভাবে এখানে অতাশি ওয়া কুরমা গা আরিমাস। অতাশি ওয়া কুরমা গা আরিমাস অর্থাৎ কি আমার গাড়ি আছে। অতাশিওয়া তোমোদাচি গা ইমাস, এখন বন্ধুর কি প্রাণ আছে। অতাশিওয়া সেনসেই গা ইমাস, আমার শিক্ষক আছে। তো জায়গা আছে। অতাশিওয়া খানোজো গা ইমাস, আমার গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে। অতাশিওয়া আনি গা ইমাস, আমার বড় ভাই আছে।
আরিমাসটা হলো কি বস্তু, যেমন অতাশিওয়া হনগা আরিমাস, কুরমাগা আরিমাস, উচিগা আরিমাস, হ্যাঁ, কুসুগা আরিমাস, নেকোতাইগা আরিমাস, কাবানগা আরিমাস। আমার ব্যাগ আছে সেটা গেল আসোকনি ডেনোয়াগা আরিমাস। ওখানে টেলিফোন আছে কোয়েনগা আরিমাস, অর্থ হলো কি পার্ক আছে। কোদোমো গা ইমাস, অর্থ হলো কি বাচ্চা আছে। কোদোমো গা ইমাস, দারে গা ইমাস কা, কে আছে। তো এই যে একটা এক নাম্বার যে রুলসটা খুবই ইম্পর্টেন্ট একটা হলো কি আরিমাস কোথায় আমরা ইউজ করব, ইমাস কোথায় ইউজ করব। দুইটার আগে গা পার্টিকেল, কিন্তু আরিমাসটা হবে হলো বস্তুর ক্ষেত্রে, ইমাসটা হবে কি প্রাণ আছে, ঠিক আছে, তার ক্ষেত্রে হবে ইমাস। এখন আসি 2 নাম্বার যে রুলসটা, সেটা হলো কি স্থান। অর্থ হলো কি স্থান প্লাস নি, মানে প্লেস প্লাস নি প্লাস নাউন প্লাস গা আরিমাস ইমাস। এখন কি হবে সুপার ও তোনারিনি কিস্তাতের গা আরিমাস, মানে কি সুপারমার্কেটের পাশে কিস্তাতের গা আরিমাস, কফি শপ আছে, বা কোয়েনগা আরিমাস পার্ক আছে, ঠিক আছে। তো যেখানে নাউন গা আরিমাস। এখন আমি যদি বলতে পারি যে গিনকুনো নাকানি, মানে কি ব্যাংকের ভিতরে, হ্যাঁ, কিমুরা-সান একজন কি ব্যক্তি, গিনকুনো নাকানি কিমুরা-সান, কিমুরা-সান, তখন কি হবে যে কিমুরা-সান গা ইমাস, কারণ কিমুরা-সান একজন ব্যক্তি সে আছে। তো এটা ক্ষেত্রে এটা যেমন সাতো-সান, সাতো-সান নো মাইনি, মানে সাতো-সানের সামনে, কাইরা-সান গা ইমাস, সাতো-সানের সামনে কাইরা-সান আছে। সো এখানে প্লেস থাকলে নি পার্টিকেল হবে, তারপরে যে নাউন, এখানে বস্তু বা পার্সন থাকবে, সেটার পরে গা পার্টিকেল হবে আরিমাস বা ইমাস। ঠিক সেম ভাবে 3 নাম্বার রুলসটা সেখানে চেঞ্জ হয়ে যাবে, কি আরিমাসের ইমাসের আগে স্থান মানে প্লেস থাকবে, তখন হয়ে যাবে নি পার্টিকেল। যেমন एग्जांपल কি দেনাওয়া, দেনাওয়া অর্থ কি টেলিফোন, এটা একটা নাউন। দেনাওয়া কিউশিসুনি আরিমাস, টেলিফোনটা ক্লাসরুমে আছে, দেনাওয়া কিউশিসুনি আরিমাস। সেম ভাবে এখন শিক্ষক ক্লাসরুমে আছে, তাহলে কি হবে সেনসেওয়া কিউশিসুনি ইমাস, কারণ আরিমাস আর ইমাসের ব্যাপারটা হলো কি তাই কি হবে এখানে, যেমন তোমোদাচিওয়া বন্ধু কোথায় আছে, তোমোদাচিওয়া কিউশিসুনি ইমাস, যেমন তোমোদাচিওয়া গাক্কু নি ইমাস, অর্থাৎ কি বন্ধু গাক্কু অর্থ স্কুলে আছে। তো আরিমাস ইমাসের আগে যদি কোনো প্লেস থাকে নি পার্টিকেল হবে, কিন্তু এখানে যেমন দেখেন প্লেস নি পার্টিকেল, কিন্তু আরিমাস ইমাসের আগে যদি নাউন হিসাবে হ্যাঁ থাকে তখন হবে গা পার্টিকেল। আর প্লেস থাকবে যেমন কি মিরাসান নো উচিওয়া ওসাকা নি আরিমাস, মিরাসানের বাসাটা, মিরাসান নো উচিওয়া, উচি অর্থ হাউস, মিরাসান নো উচিওয়া ওসাকা নি আরিমাস, অর্থ কি ওসাকাতে আছে। মিরাসান নো কাইকিশিসুনি ইমাস, মানে কি মিরাসান কি একটা প্রাণ, মিরাসান ওয়া কাইকিশিসু অর্থ কি কনফারেন্স রুমে আছে, মিরাসান ওয়া কাইকিশিসুনি ইমাস। মিরাসান ওয়া বিউইং নি ইমাস, মিরাসান হসপিটালে আছে। মিরাসান ওয়া এটা কি তাই সেটা অর্থ এমবিসি, মিরাসান ওয়া তাই সেটা নি ইমাস, মিরাসান এমবিসি তে আছে। সো আমরা বুঝলাম 3 নাম্বার যে রুলসটা। এখন আসি 4 নাম্বার রুলসটা। নাউন ওয়ান থিং পারসন প্লেস। নো, নো অর্থ তো আমরা জানি যে নিহন নো হনদেস, হ্যাঁ, অতাশি আইএমসি নো গাক্সেদেস, মানে এর হিসেবে ইউজ করা হয় নাউন প্রিপোজিশন, যেমন স্থান প্লাস নো, তারপর পজিশন নি পার্টিকেল প্লাস গা আরিমাস ইমাস। এখানে মোস্ট যেই ভোকাবুলারি গুলো ইউজ করা হয় সেটা হলো কি উয়ে, মানে উপরে, সীতা অর্থ নিচে, মায়ের সামনে, ওশিরো পিছনে, মিগি অর্থ ডানে, হিদারি অর্থ বামে, নাকা ভিতরে, সত্য বাইরে, তোনারি অর্থ পাশে, চিকাগো কাছে, আইদা বিটুইন। হ্যাঁ, তবে কি সুকুয়ে নো উইনি, সুকুয়ে অর্থ কি ডেস্কের উপরে, সুকুয়ে নো উইনি শাসিঙ্গা আরিমাস, সুকুয়ে নো উইনি মানে কি ডেস্কের উপরে, শাসিন অর্থ কি ছবি, শাসিঙ্গা আরিমাস। কারণ এখানে কেন আরিমাস হয়েছে, কারণ শাসিন এটা কি কোনো প্রাণ আছে, এটা তো জাস্ট একটা ছবি, জড় বস্তু, তো এই জন্য শাসিঙ্গা আরিমাস। কিন্তু যদি এটা হতো এরকম যে সুকুয়ে নো উইনি ইনু, ইনু অর্থ কি কুকুর বা নেকো বিড়াল, হ্যাঁ, সুকুয়ে নো উইনি ইনু গা ইমাস হতো তখন, ইনু গা ইমাস বা নেকো গা ইমাস। কোদোমো অর্থ বাচ্চা, কোদোমো গা ইমাস, আর ডেস্কের উপর একটা বাচ্চা আছে, তো এটা গেল। যেমন কি উচিনো নাকানি, উচি অর্থ কি হাউস, উচিনো নাকানি মানে কি বাসার ভিতরে, চিচিগা ইমাস, ঠিক
ঠিক সেম ভাবে এইভাবে যদি আমরা নাম লিখি গিনকো অর্থ কি ব্যাং, গিনকো নো নাকানি চিচি গা ইমাস, এইভাবে বলা যায় গিনকো নো নাকানি তোমোদাচি গা ইমাস। কারণ ইমাস কখন হবে, যখন গা পার্টিকেলে যেখানে প্রাণ হিসেবে ইউজ করা তখন হবে ই পার্টিকেল। আশা করি 4 নম্বর পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এখন যে 5 নম্বর রুলসটা সেগুলো কি ইয়া, ইয়া এবং নাদের ব্যবহার, যে গিনকো ইয়া, তেরবি ইয়া, এটা ইয়া মানে এটা এবং এটা এবং এটা ইত্যাদি। সো এখানে কি হকানো নাকানি, হক অর্থ বক্স, বক্সের ভিতরে হকানো নাকানি তেগামি ইয়া শাসিনগা আরিমাস, তেগামি অর্থ চিঠি এবং ছবি আছে, শাসিনগা আরিমাস। এটার ক্ষেত্রে ইয়া, কিন্তু এখানে একটা স্টার মার্ক যেটা দিয়ে লিখছি একটা বা দুটা নামের ক্ষেত্রে ইয়ার ব্যবহার, যেমন এখানে কি তেগামি ইয়া এবং শাসিন ইয়া। কিন্তু এটা যদি আমরা বলতে পারতাম এইভাবে যে হকানো নাকানি মানে বক্সের ভিতরে জুতা আছে, ব্যাগ আছে, হ্যাঁ কুসু ইয়া, তারপরে কি শাসিন ইয়া, তেরবি ইয়া, হন ইয়া, তো এই এতগুলোর ক্ষেত্রে তখন আমরা ব্যবহার করব তো এটা এবং এটা, এটা এবং এটা, এটা আছে। সো আমরা যেটা দুটার ক্ষেত্রে হবে কি যে হকানো নাকানি তেগামি ইয়া শাসিনগা আরিমাস। সো ইয়ার ব্যবহারটা হলো এইভাবে। আর ওয়ার্ড বা সেন্টেন্সের ক্ষেত্রে দেশ কা, আমরা তো জানি কার দিয়ে কোশ্চেন করে, কিন্তু এখানে কার দিয়ে কনফার্মেশন করা হয়। হ্যাঁ কনফার্মেশন যে মিগি দেশ কা মানে ডানে নাকি, মিগি এর বাগাতি কুদাসে, মিগি দেশ নে মাসুগু দেশ কা মানে স্ট্রেট যাব, ঠিক সেম ভাবে সুমিমাসেন আইএনসি নো কাইসা ওয়া দোকো দেশ কা, সুমিমাসেন তো এক্সকিউজ মি, এখানে বলতেছি কি আইএনসি নো কাইসা ওয়া দোকো দেশ কা, অর্থ কি আইএনসি যে কোম্পানি কাইসাটা ওটা কোথায়, দোকো দেশ কা বলতেছে আইএনসি নো কাইসা দেশ কা মানে কনফার্মেশন দিচ্ছে যে আইএনসি কোম্পানিটাই নাকি, হ্যাঁ আনো বিরুনো নাকাদেশ মানে কি এই বিল্ডিং এর ভিতরে আনো বিরুনো নাকাদেশ। সো কনফার্মেশন নেওয়ার ক্ষেত্রে দেশকার ব্যবহারটি ইউজ করা হয়। তো আজকে আমরা যে গ্রামার রুলসগুলো শিখলাম লেসন 10 আশা করি বুঝতে পারছেন। আরেকবার একটু রিপিট করলে আপনাদের জন্য ভালো হবে। যেটা হলো কি লেসন 10 এর প্রথমেই ছিল যেটা গা পার্টিকেলের ব্যবহার, যেটা আমরা 9 শিখে আসছি, কিন্তু 10 এ যেটা আছে হলো কি আছে হিসাবে ইউজ করা হয় আরিমাস এবং ইমাস। আরিমাসটি ইউজ করব হলো বস্তুর ক্ষেত্রে, আরিমাসটা হলো ইমাস ইউজ করব হলো যেটাতে প্রাণ আছে। তো প্রাণ আছে, যেমন কি কুরমা, কুরমা যে গাড়ি, গাড়ির তো এটার তো কোনো প্রাণ নাই, ঠিক আছে। সো কুরমাটা আরিমাস, বাড়ি আছে তখন কি উচিগা আরিমাস, কিন্তু আমার এখন বন্ধু আছে তাহলে কি তোমোদাচি গা ইমাস, বাচ্চা আছে কোদমো গা ইমাস, বিড়াল আছে বা কুকুর আছে ইনো গা ইমাস, নিকু গা ইমাস। তো যেগুলো প্রাণ আছে তখন হবে কি ইমাস এর ব্যবহার। তারপরে কি স্থান, স্থানকে ইন্ডিকেশন করে দিলে নি পার্টিকেল হবে, কিন্তু তারপরে যে নাউনটা হবে যেমন আমার কি, যেমন হ্যাঁ এটা উপর নি নাউন প্লাস গা আরিমাস, যেমন কি সুপারনো তোনারিনি কিসাতেনগা আরিমাস, সুপারনো তোনারিনি কোয়েনগা আরিমাস। তো এরকম করে আমরা লিখে দেব, যেমন কি সাতোসানো মায়েনি মানে সাতোসানের সামনে, সাতোসানো মায়েনি কায়নাসান গা ইমাস। গিনকুনো মাইনি মানে কি গিনকো অর্থ ব্যাগ, গিনকুনো মাইনি বিজুসুকা অর্থাৎ আর্ট মিউজিয়াম, বিজুসুকা গা আরিমাস, ঠিক আছে না। তারপরে কি আমরা এভাবে ইউজ করি গিনকুনো মাইনি ব্যাংকের সামনে তানাকাসান গা ইমাস মানে কি তানাকাসান আছে। সো এটা গেল 3 নম্বর যে রুলসটা, সেটা হলো কি সাবজেক্ট প্লাস ওয়া প্লাস স্থানের উপরে নি পার্টিকেল, যেমন কি মিরাসান ওয়া খাইসানি ইমাস, কারণ মিরাসান কি কোম্পানিতে আছে, মিরাসান ওয়া খাইসানি ইমাস, মিরাসান ওয়া বিজুসুকান নি ইমাস মানে মিরাসান বিজুসুকানে আছে। এটার ক্ষেত্রে এটা, কিন্তু এখন আমি যদি বলতে পারি যে ক্লাসরুমে টিচার আছে তাহলে কি হবে কিউসিসু নো নাকানি বা কিউসিসু নো নাকানি, হ্যাঁ সেন্সেই গা ইমাস, ওটা কিন্তু ওই ব্লুটা হবে। তো তোমোদাচি ওয়া গাকুনি ইমাস অর্থাৎ কি বন্ধু স্কুলে আছে। তো দেবা ওয়া কিউসিসুনি আরিমাস, দেবা ওয়া কিউসিসুনি আরিমাস অর্থাৎ কি টেলিফোনটা ক্লাসরুমে, যেমন হন ওয়া কিউসিসুনি আরিমাস, কাবার ওয়া উচিনি আরিমাস মানে কি ব্যাগটা বাসায় আছে। তো ওটার ক্ষেত্রে নি পার্টিকেল হবে। তারপর হচ্ছে 4 নম্বর রুলসটা শিখলাম কি নাউন অল থিংস পারসন প্লেস, তো নো, যেমন এখানে কি উয়ে সীতা মায়ে ওশিরো মিগি, হ্যাঁ মিগি নো মানে কি ডান এর দিকে ঘুরলে হ্যাঁ বিউইঙ্গা আরিমাস, ঠিক আছে, তানাকাসান গা ইমাস। সো এটার ব্যবহারটা হলো কি এই 2 আর 3 এর মতই 4টা রুলসটা, ঠিক আছে। কিন্তু এখানে উয়ে সীতা মায়ে ওশিরো মিগি হিদারি নাকা সোদো তোনারি চিকাকু
এইগুলোর ক্ষেত্রে ইউজগুলো হবে। যেমন কি সুকুয়েনা উইনি, মানে সুকুয়েনা কি ডেস্কের উপরে, সুকুয়েনা উইনি শাসিঙ্গা আনিমাস। অর্থাৎ ডেস্কের উপরে ছবিটা আছে, কিন্তু ডেস্কের উপরে ছবিটা না থাকে একটা বাচ্চা থাকলে তখন কি হতো, হ্যাঁ সুকুয়েনা উইনি কোদোমোগা ইমাস হয়ে যেত তখন। তো এটার ক্ষেত্রে এটা গেল। দেখা গেল কি ৫ নম্বর রুলসটা ইয়ার ব্যবহার। ইয়া ইয়া নাদো নাদোগা আরিমাস, মানে কি এইটা এবং এইটা বিজুসুকা নিয়া তোশোকা নিয়া তাদা নাদোগা আরিমাস, মানে আমার বাসার সামনে এই এই জিনিসগুলো আছে। হ্যাঁ, যেমন হকানো নাকানি তেগামিয়া শাসিঙ্গা আরিমাস, বক্সের ভিতরে শাসি মানে কি তেগামি চিঠি এবং ছবি আছে। তো এটার ব্যবহার এটা হলো। দেন হলো কি কোশ্চেন করা যে কাজ দিয়ে কিন্তু দেশকা কনফার্মেশন দেওয়ার ক্ষেত্রে। যেমন কি বলতে সুমিমাসেন আইএনসি নো কাইশাওয়া দোকো দেশকা, আমি একজনকে জিজ্ঞেস করে বলেছি ভাই আইএনসি কোম্পানিটা কোথায়, উনি বলতেছে আইএনসি কোম্পানিটা কি এই বিল্ডিং এর ভিতরে। তো এই যে কনফার্মেশনটা নিল সে তো ডাইরেক্ট বলে দিতে পারতো যে এই বিল্ডিং এর ভিতরে, কিন্তু না, কনফার্মেশন হইছে আইএনসি নো কাইশা দেশকা, আইএনসি কায়া কোম্পানিটা হ্যাঁ আনো ভিরুনো নাকাদেশ, আনো ভিরুনো নাকাদেশ এই বিল্ডিং এর ভিতরে। তো আশা করি আপনাদের জন্য এই লেসন 10 এর যে গ্রামারগুলো ইজি হবে, প্র্যাকটিস করবেন মিনানো নিহনগো বই থেকে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আশা করি আপনারা লেসন 10 এর ভোকাবুলারি এবং গ্রামারগুলো বুঝতে পেরেছেন। এখন আমরা লেসন 10 এর মিনানো নিহনগো যে একটু সেই বইটা থেকে যে কনভারসেশনটা আছে সেটার প্রথমে আমরা ভিডিওটা দেখব, তারপর আমি কনভারসেশনটা ডেসক্রাইব করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব ভিডিওটা, ভিডিওটাতে তারা কি বলে দেখি। তো এই যে ভিডিওটা ছিল কি একটা বিল্ডিং খুঁজে পাচ্ছে না এবং একজনকে জিজ্ঞেস করে হেল্প নিচ্ছে। তো এই ভিডিওটাতে কথা ছিল এরকম যে টেনপুরা আরিমাস ক্ষেত্রে মিনানো নিহনগো বইতে ছিল টেনপুরা আছে কি। তো মিরা জিনিসে বলছে সুমিমাসেন আজি আসতো আ দোকো দেশকা, আমরা তো শিখেছি কোকো সোকো আসোকো দোকো মানে কোথায়। তো এক্সকিউজ মি আজি আসতোটা কোথায়, আজি আসতো আ দোকো দেশকা কা দিয়ে তো কোশ্চেন করা হয়। এবার বলতেছে কি অন্যান্য হিত, অর্থ কোন হিত অর্থ ছেলে, অন্যান্য হিত অর্থ মেয়ে। ওই যে রাস্তায় যে মেয়েটাকে জিজ্ঞেস করছে সে বলতেছে কি অন্যান্য হিতকে বলতেছে কি হ্যাঁ আজি আসতো দেশকা মানে কি, সে বলতেছে যে আজি আসতো দোকো দেশকা, সে কনফার্মেশন নেওয়ার জন্য আজি আসতো দেশকা মানে আজি আসতো কি যে আসোকো নি কোকো সোকো আসোকো মানে কি কোকো হলো এখানে, সোকো এখানে, আসোকো ওই যে ওখানে। তা আসোকো নি শিরুই বিরুগা আরিমাস নে, এই যে আরিমাসের আগে গা পার্টিকেল যে হয় অলওয়েজ আসোকো নি কোকো সোকো আসোকো নি শিরুই বিরুগা আরিমাস, ওই যে ওখানে সাদা বিল্ডিংটা দেখতে পারতেছেন বা আছে আনো ভিরুনো নাকাদেশ মানে ওই বিল্ডিং এর ভিতর, নো পার্টিকেলটা হলো কি আনো ভিরুনো নাকাদেশ ওই বিল্ডিং এর ভিতর। আর মিরাসান কি বলতেছে সো দেশকা, সো দেশকা অর্থ কি তাই নাকি, দম্ম অর্থ ছোট করে বলা হয় থ্যাঙ্কস, সুমিমাসেন অর্থ এক্সকিউজ মানে ও সো দেশকা তাই নাকি ধন্যবাদ সুমিমাসেন, এটা বলে সে চলে গেল। এবার কি বলতেছে মিরাসান বলতেছে কি, অন্যরা এটা বলতেছে ইয়ে না ধন্যবাদের দরকার নেই। এখন বলতেছে কি মিরাসান বলতেছে আনো হ্যাঁ নানপুরা আরিমাসকা, এটা কি দোকানের সুপার শপে যাওয়ার পরে সব যে দোকানে যে অ্যাটেন্ডার থাকে তাকে বলা হয় তেইনি, অর্থ
অ্যাটেন্ডেড আর কি। হ্যাঁ, তো বলতেছি কি আমরা তেনপুরা আরিমাস্কা, তেনপুরা আছে কি, তেনি বলতেছে হাই আছে, ঠিক আছে। কোচিরা সোচিরা আচিরা মানে কি ওই দিকে, এই দিকে ওই দিকে ওই দিকে। আচিরা তাই রিউ নো মানে কি থাইল্যান্ডে একটা রিউ আছে, রিউ কর্নার का আরিমাস্কা, এই যে আরিমাস্কা কি গা পার্টিকেল মানে কি থাই রিউ নো কর্নার का আরিমাস্কা। থাই যে রিউটা রান্নার যে এই খাবারের যে আইটেমগুলো আছে ওটা একটা কর্নার আছে এক সাইডে, কর্নার का আরিমাস্কা। তেনপুরা ওয়া ইচিবান শিতাদেস, তেনপুরাটা হলো এক নম্বরের নিচে, উয়ে মানে উপরে, শিতা মানে নিচে, তাহলে কি হবে তেনপুরা ওয়া ইচিবান শিতাদেস, এক নম্বরের নিচের দিকে আছে। মিরাসান বলতেছি কি ওয়াকারি মাস্তা দম্ম। হ্যাঁ, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। তো এটা ছিল হলো লেসন 10 এর যে কাইওয়া কনভারসেশনটা ছিল সেটা কি ভিডিও, হয়তো ভিডিওর সাথে কিছুটা কথা মিল নেই, কিন্তু আমাদের নিন্নানো নিহনগো 2 তে ঠিক সেম এই কনভারসেশনটা আছে, ঠিক আছে। সো আপনারা এটা বারবার প্র্যাকটিস করবেন এবং ভোকাবুলারিগুলো এবং গ্রামার রুলসগুলো বোঝার চেষ্টা করুন। এখন আমরা যে আজকের যেই লেসন 10 এর যে গ্রামার রুলসগুলো আলোচনা করেছি, গা পার্টিকেল কোথায় নি পার্টিকেল হবে, তো ওর উপর বেস করে কিছু এখানে উদাহরণ লেখা আছে সেটা আমরা দেখার চেষ্টা করি। একটা বলতেছি কি কোন বিরুনি এটিএম গা আরিমাস্কা, কোন বিরু মানে কি এই বিল্ডিং এর ভিতরে, বিরুনি এটিএম, এটিএম মেশিন আছে যেখানে টাকা তোলা যায়, এটিএম গা আরিমাস্কা। আমরা তো জানি যে আরিমাস আরিমাস কোথায় ইউজ করে, আরিমাস হলো কি বস্তুর ক্ষেত্রে, আরিমাস হলো যেটা প্রাণ আছে। তো এখানে বলছে এই কোন বিরুনি এটিএম গা আরিমাস্কা, এই বিল্ডিং এর ভিতর এটিএম মেশিন আছে, বলতেছে কি হাই নিকাই ইকাই নিকাই সারকে কাই দিয়ে তালা গুলো হয়, কাই বা গাই নিকাই নি আরিমাস, অর্থাৎ কি দ্বিতীয় ফ্লোরে আছে, ঠিক আছে। আরিমাসের আগে এখানে নি পার্টিকেল হইছে কেন, কারণ পেজটা যদি ইন্ডিকেট করে দেওয়া হয় তখন নি পার্টিকেল হয়। তা আসকনি অতকোন হিতগা ই মাসনে, আসকনি অতকোন হিত মানে ওই জায়গাতে আসকনি অতকোন হিত পুরুষ লোকটা আছে কি, ঠিক আছে। কারণ প্রাণ আছে এই জন্য কি হচ্ছে গা পার্টিকেলের পরে ই মাস আসছে, আর নেটা হলো কি জন্য ওখানে আছে কি আসকনি অতকোন হিতগা ই মাসনে। সে বলতেছে আনো হিতওয়া দাঁড়ে দেশকা, ওই ব্যক্তিটা কে, আমরা হিতওয়া দাঁড়ে দেশকা, দাঁড়ে অর্থ কে, ওই ব্যক্তিটা কে। সে বলতেছে কি আইএনসি নো মোসুমতো সামদেস, আইএনসি নো আইএনসি এর মোসুমতো সাম, আইএনসি নো মোসুমতো সাম, আইএনসি এর মোসুমতো সাম। কোন দেখি 3 নাম্বার যে উদাহরণটা, দেখো বলতেছে নিওয়া, নিওয়ানি দারেগা ইমাসকা, নিওয়া অর্থ এখানে গার্ডেন বোঝানো হয়েছে, নিওয়ানি দারেগা ইমাসকা মানে গার্ডেনের ভিতরে কে আছে, ঠিক আছে। এবার ই মাস এখানে কি দারে অর্থ পার্সন বোঝানো হয়েছে, তো সেই জন্য দারে গা ইমাসকা, দারে গা ইমাসকা। এখন বলতেছে দারে মই মাসের, আমরা জানি যে নানি ও তারে মাসের, দোকো ও ইকি মাসের, দারে মই মাসের, ঠিক সেম ভাবে দারে মই মাসের অর্থ কি কেউ ছিল না, কে ছিল তাহলে নেকো অর্থ বিড়াল, নেকো গা ইমাস, ঠিক আছে। নেকো গা ইমাস, বাকি যদি তোমোদাচি থাকতো তাহলে কি তোমোদাচি গা ইমাস। তো এরকম আর কি নেকো অর্থ কি বিড়াল আছে। তো এটা আমরা বুঝতে পারলাম। এখন 4 নাম্বার যে উদাহরণটা, হকনো নাকানি নানি গা আরিমাস্কা, হক অর্থ কি এখানে একটা বক্স বোঝানো হয়েছে, বক্সের ভিতরে কি আছে, নানি গা আরিমাস্কা, হকনো নাকানি, এই যে হকনো নাকানি নানি গা আরিমাস্কা। কি বলতেছে কি ফুরুই, ফুরুই অর্থ কি ওল্ড, পুরনো তেগামি, ফুরুই তেগামি ইয়া শাসিন, নাদো নাদো গা আরিমাস না অনেক কিছু আছে, ফল আছে, বইটি আছে, সেগুলা নাম না। সে বলতেছে কি যে ফুরুই পুরনো চিঠি এবং ছবি আরো অনেক কিছু আছে ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। সো এটা হচ্ছে নাদো নাদো গা আরিমাস। যেমন আপনি বলতে পারেন যে উচিনো নাকানি মানে বাসার ভিতরে কে কে আছে, উচিনো নাকানি নানি গা ইমাস্কা, তখন আপনি বলতেছেন কি চিচি ইয়া হাহাইয়া নাদো নাদো গা ইমাস, ঠিক আছে। আমি এইভাবে বলতে পারি যে উচিনো নাকানি নানি গা আরিমাস্কা, এখন এখানে ইমাস না কিন্তু আরিমাস মানে কি 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 বস্তু আছে। আর আপনি এইভাবে বলতে পারেন আপনার বাসায় টেলিভিশন আছে, টেলিভিয়া ইয়া রেজোকনিয়া মানে রেফ্রিজারেটর আছে, টেলিভিয়া রেজোকনিয়া সুকুয়া নাদো নাদো গা আরিমাস। তো এইভাবে আপনি কোশ্চেন করবেন, এই টেলিভিশন আছে, ডেস্ক আছে, খাট আছে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু আছে, সবকিছু বলার দরকার আছে নাদো নাদো গিয়ে।
এবার 5 নাম্বারটাকে বলে দেখি আমরা উদাহরণটা ইউবিন কিউকে ওয়া দোকোনি আরিমাসকা ইউবিন কিউকে একটা পোস্ট অফিস ইউবিন কিউকে দোকোনি আরিমাসকা কারণ প্লেস থাকলে তারপরে নি পার্টিকেল আরিমাস মাসের আগে প্লেস থাকলে নি পার্টিকেল স্থান রিলেটেড হ্যাঁ ইউবিন কিউকে পোস্ট অফিসটা কোথায় আছে সে বলতেছে কি এই কিনো চিকাগো দেশ অর্থাৎ কি স্টেশনের কাছে আছে হ্যাঁ গিনকো নো মায়েনি আরিমাস গিনকো নো মায়েনি আরিমাস অর্থাৎ কি গিনকো অর্থ ব্যাংকের সামনে আছে এখন আপনি এখন এভাবে বলতে পারেন যে ইউবিন কিউকোর জায়গায় যদি এভাবে বলতে পারেন চিচিওয়া দোকোনি ইমাসকা মানে কি বাবা কোথায় আছে ঠিক আছে কারণ এখানে কি প্রাণ আছে তাহলে আপনি বলতে পারেন কি গিনকো নো মায়েনি ইমাস চিচিওয়া গিনকো নো মায়েনি ইমাস মানে কি বাবা ব্যাংকের সামনে আছে তো ইমাস হয়ে গেছে তখন তো এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে আরিমাস আর ইমাস কখন নি হবে কখন গা হবে সো ইটস মোস্ট ইম্পর্টেন্ট এখন আসি যে 6 নাম্বার উদাহরণটা সেটা হলো কি মিরাসান ওয়া দোকোনি ইমাসকা মিরাসান পার্সন দোকো হলো কি প্লেস স্থান দোকোনি ইমাসকা কোথায় আছে বা মিরাসান ওয়া খাইগিশি সুনি ইমাসকা মানে কি মিরাসান কি কনফারেন্স রুমে আছে বা মিরাসান ওয়া উচি নি ইমাসকা মিরাসান কি বাসায় আছে তো বলতেছে কি খাইগিশি সুনি ইমাস তো এই যে এই 1 থেকে 6 পর্যন্ত যে উদাহরণগুলো গ্রামার রুলসগুলোর সাথে সাথে যদি এগুলো আপনি প্র্যাকটিস করেন আপনার জন্য গ্রামার রুলসগুলো বোঝার জন্য খুবই ইজি মানে সহজ হয়ে যায় ইয়াসাশি অর্থ হলো ইজি আর মুজুকাশি অর্থ ডিফিকাল্ট সো ইয়াসাশি মানে কি রেসিপিতে কোন গ্রামার বা ইয়াসাশি আছে তো কোন বিরওয়া এটিএম গারিমাসকা মানে কি এই বিল্ডিং এর ভিতরে এটিএম আছে এখন আপনি এভাবে যদি বলতে পারেন যে এই বিল্ডিং এর ভিতরে শিক্ষক আছে কি বা ডাক্তার আছে কি ডাক্তার অর্থ কি ঈশা তাহলে কি কোন বিরোনি ঈশা গা ইমাসকা ডাক্তার বা আপনি বলতে কোন বিরোনি এটিএম এর মধ্যে মিরাসান গা ইমাসকা তো যদি বলে যে হ্যাঁ আছে তখন কি হবে হয় নিকাই নি ইমাস তখন হবে কি কারণ হলো কি মিরাসান ওয়া নিকাই নি ইমাস মিরাসান দ্বিতীয় তলায় আছে ঠিক আছে না হ্যাঁ দেন আপনি এভাবে বলতে পারেন যে কোন বিরুনি দেওয়াল আরিমাসকে বিল্ডিং এর ভিতরে টেলিফোন আছে কি যদি আসে হয় ইকাইনি হ্যাঁ ইকাইনি আরিমাস সো কখন আরিমাস ইউজ হবে কখন ইমাস হবে মোস্ট ইম্পর্টেন্ট দেন আছে কি আসলে অত কোন হিতগা ইমাস নেই ওই জায়গাতে অত ওই ব্যক্তিটা আছে নাকি ওই ব্যক্তিটা কে আমরা হিত আধারে দেশকা আইএনসি নো মোসমতো সামদেশ ফুজি দাইকাকু নো সেনসেই দেশ মানে ফুজি দাইকাকু এর শিক্ষক নিওয়ানি দাঁড়িয়ে মাসকা গার্ডেনে কে আছে ঠিক আছে না তাহলে যে দাঁড়ে ওই মাসে নেকো গাই মাস কেউ নেই কিন্তু বিড়াল আছে এটা গেল হকন নাকানি রানী গাই মাস বক্সের ভিতর কি আছে তাহলে কি পুরনো ছবি তাহলে কি ফুরুই শাসিমিয়া ফুরুই তেগামিয়া শাসি নাদোগা আরিমাস তো এটা আমরা বুঝতে পারলাম ইউবিন টু আদোকোনি আরিমাস কা ইউবিন কি করছে কি পোস্ট অফিস কোথায় আছে বলতেছে এই কিনো চিকাগো দেশ গিনকুনো মায়ে নি আরিমাস স্টেশনের কাছাকাছি কিন্তু ব্যাংকের সামনে আছে এটা হলো আর মিরাসান ওয়া দোকোনি ইমাসকা মিরাসান কোথায় আছে ইমাস কিন্তু এখানে আরিমাস না যদি এখানে মিরাসানের জায়গায় যদি বলা হতো যে সুকুয়ে মানে ডেস্ক বা উকেসুকে রিসেপশনের ডেস্ক উকেসুকে ওয়া দোকোনি আরিমাসকা ঠিক আছে রিসেপশন ডেস্কটা কোথায় আছে আসল প্রদেশ ওইখানে আছে ঠিক আছে এইভাবে তো এই ছিল আমাদের লেসন 10 এর কাইয়া কনভারসেশন এবং উদাহরণগুলো আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ক্লাসে যে 5টা কাঞ্জি এগুলো থেকে এক্সামে আসে কিছুটা কাঞ্জি যেমন হল মানে বুক হ্যাঁ তো এটা কাঞ্জিটা হলো কি অলমোস্ট দেখতে গাছের কাঞ্জিটা আমরা শিখেছিলাম না এই যে ট্রিটা ছিল এরকম গাছ এখান থেকে একটা কাটা এটা হলো হল যদি এই তারটা না থাকতো তাহলে এটা হয়ে যেত কি ঠিক আছে কি হয়ে যেত কি বা মুখ আমরা গাছ তো গাছটাকে এরকম হলো হল এটা হলো হলের কাঞ্জি হল মানে বুক তারপরে যে কাঞ্জিটা সেটা হলো হান মানে হাফ অর্ধেক ঠিক আছে হান কোন দেশ হ্যাঁ সানজু হান কোন দেশ তো এই হান যে কাঞ্জিটা হলো হান হাফ ঠিক আছে
হান। তারপরে আসি মিনিটের কান্ডিটা। মিনিট তো আমরা শিখতেছি কি পুন বা ফোন, 2 5 7 9 থাকলে ফোন, বাকি সব ক্ষেত্রে হবে পুন। তো এই মিনিটের কান্ডিটা হলো কি, এই যে মিনিটের কান্ডি, মিনিটের কান্ডি ফোন। এবার আসি হলো পাওয়ারের কান্ডি। পাওয়ার হলো চিকারা। চিকারা অর্থ পাওয়ার, চিকারা অর্থ পাওয়ার, চিকারা। তারপরে কি নান বা নানি, আমরা শিখছিলাম যে নানি হতাবে মাস্কা, নানি গা সুকি দেস্কা। হ্যাঁ, কখন নান আর কোথায় না, তো এখানে হলো কি নানি অর্থ হলো ভাত। তো নানি কান্ডি হলো এটা। এক একটা কাঞ্জি যদি আপনি খাতাতে 10 বার করে লিখেন তাহলে আপনার জন্য কাঞ্জিগুলো ইজি হয়ে যাবে। জাস্ট এই কাঞ্জিটা লিখবেন আর লিখবেন হন। হন মানে বুক, হান মানে হাফ, ঠিক আছে। ফুন বা কোন হলো মিনিট, আপনি ফুন দিয়ে শিখেন ফুন। চিকারা অর্থ পাওয়ার। তাহলে আপনি একটা করে কাঞ্জি পারলে, একটা কাঞ্জি হচ্ছে আপনার জন্য একটা করে ভোকাবুলারি হচ্ছে। চিকারা মানে পাওয়ার, নানি মানে হোয়াট। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। সবাই ভালো থাকবেন। আশা করি এই ক্লাসটি আপনাদের জন্য উপকৃত হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।